বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 13ই আগস্ট 2024। গতকাল 12 তারিখে বিএনপি, তারপরে জাতীয় পার্টি বা অন্যান্য যেসব দলগুলো প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করেছে। তো ওনার সাথে সাক্ষাৎ করে ভাইরা আসার পরে সাংবাদিকরা যে প্রশ্নটা করলো, গতানুগতিকভাবে সেই ধরনেরই আমরা উত্তরটা পেয়েছি। কিন্তু বিষয়টা হলো যে নির্বাচনের একটা রূপরেখা, আন্দালিব রহমান, পার্থ সহ আরও অনেকে একটা নির্বাচনের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম চাচ্ছে। তো অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে 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 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, তারা চাইবে না যে এই মুহূর্তে নির্বাচনটা হোক। তাদের স্লোগানগুলো যদি আমরা দেখি, প্রথম একটা উল্লেখযোগ্য স্লোগান হলো ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে। এই যে শব্দটা, যদি এটাকে আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করি, তাহলে দিস্তায় দিস্তায় কাগজ লাগবে, কয়েক পাতা লাগবে ব্যাখ্যা করতে। ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে। একটা প্রভাব প্রতিপত্তিশালী একটা সরকারকে সামান্য ছাত্র জনতা, যাদের কাছে কোনো অস্ত্র ছিল না, ছাত্র জনতা মিলে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে, পদত্যাগে বাধ্য করেছে। বিশ্বে একমাত্র দেশ বাংলাদেশ, যে দেশের 330 জন পার্লামেন্ট মেম্বার পালিয়ে বেড়াচ্ছে। কেউ নিজের দেশে পালিয়ে বেড়াচ্ছে, কেউ দেশ ছেড়ে বাইরে চলে গেছে। বিশ্বে এমন ইতিহাস আর নাই। বিশ্বে আপনি রাজনীতির ইতিহাস খুঁজেন, এমন ইতিহাস পাবেন না। এক দুজনকে পাবেন, হয়তো কেউ দেশে আছে, কিন্তু নাই বলা চলে, আর কেউ নাই, সবাই পালিয়ে বেড়াচ্ছে। তো এখন অনেকেই মনে করছেন যে ডিসেম্বরে বা জানুয়ারিতে যখন একটু শুকনো মৌসুম থাকবে, যদি তখন নির্বাচনটা হয়, তাহলে বিএনপি কমপক্ষে, বা বিএনপি অ্যালায়েন্স যারা আছে, এরা কমপক্ষে 250 থেকে 270টা আসন পাবে। আবার এত দমন পীড়নের পরেও যদি আওয়ামী লীগ দূর থেকেও নির্বাচন করে, তাদের জন্য 25 থেকে 30টা আসন রাখতে হবে। আমরা এই ভুলটা যেন না করি, কারণ বৃহত্তর ফরিদপুর কিন্তু নৌকাকে ভুলবে না। বৃহত্তর ফরিদপুরের মানুষ যেমন বৃহত্তর ফরিদপুর দিয়ে সারা বাংলাদেশকে চিন্তা করে, এটা চিন্তা করা যেমন ঠিক না, আবার নোয়াখালীর মানুষ যেন নোয়াখালীর ভোটার দিয়ে সারা বাংলাদেশ চিন্তা করা ঠিক না। কারণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এক একটা দলের একটু প্রাধান্য, জনপ্রিয়তা বেশি। এখন যদি ডিসেম্বর বা জানুয়ারিতে যদি ভোট হয়, তাহলে আমি ভোটের একটা মানচিত্র বললাম, আওয়ামী লীগ 25 থেকে 30 আসন পাবে, হয়তো আর 5টা বেশিও পেতে পারে। কারণ যে পরিমাণ লুটপাট তারা করেছে, যে পরিমাণ টাকা তাদের কাছে আছে, যে আসনগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট প্রায় কাছাকাছি 500 থেকে 1000 বা 2000, 5000, সেই সব আসনে আওয়ামী লীগ মানে দেড় টাকা খরচ করতে পারে। তাদের টাকার অভাব নেই। এদের এত টাকা যে 50 বছরও যদি আওয়ামী লীগ নির্বাচন করে টাকা শেষ হবে না। লুটপাট এমন হয়েছে, একবার গ্রামের ইউনিয়নেরও বহু নেতা 50 লক্ষ 1 কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স। যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। যদি এই নির্বাচনটা 3 বছর পরে হয়, 2 বছর পরে হয়, সেখানে আবার অনেক হিসাব নিকাশ আছে। সেখানে বিএনপি 250 আসন, যেটাকে এখন মানুষ মনে করতেছে, সেটা থেকে কমে আসতে পারে কিছু আসন। কারণ একটা হলো বিপ্লবের অব্যাহত পরে মানুষের সেন্টিমেন্ট থাকে একরকম, আবার বিপ্লবের অনেক পরে 1-2 বছর 6 মাস পরে বিপ্লবের গতি থাকে আরেক রকম। যে ছাত্র জনতা এই বিপ্লবটা ঘটিয়েছেন, তারা মনে করে, আমার একটা ধারণা, অ্যানালাইসিস, যে পার্লামেন্টে যদি এই মুহূর্তে আওয়ামী লীগের 20 জন হোক, 30 জন হোক, বা একজন হোক মেম্বার যদি পার্লামেন্টে যায়, সে পার্লামেন্টে কথা বলবে এবং তার সমস্ত কথা থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে। বা কোনো কারণে যদি আওয়ামী লীগ কোনো পাল্টা অভ্যুত্থান বা পাল্টা প্রতি বিপ্লবের মাধ্যমে যদি তারা কোনো কারণে, আল্লাহ না করুক, একটা আমি চাই না আমার কথাটা মিথ্যা হোক, যদি তারা ক্ষমতার দ্বার প্রান্তে করে আসতে পারে, তাহলে কিন্তু এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র নেতারা আছে, এরা কেউ বাঁচতে পারবে না। এটাই পরিষ্কার, এটাই ফাইনাল।
এদেরকে ছাত্রলীগের ছেলেরা ধরে ধরে এইভাবে শরীরে মানে একে একে লবণ মরিচ দিবে, গ্রাম ভাষায় বলে না, লবণ মরিচ দিবে, এবং তখন ওই প্রতি বিপ্লবে যুক্ত হবে। আজকে যারা পুলিশ বাহিনী থেকে যারা সাসপেন্ড হয়েছে, যারা আওয়ামী সরকারের সময় বিএনপির মিছিলে বা এই ছাত্র এই কোটার সংস্কার আন্দোলনে যাদের নির্দেশে সাধারণ পুলিশে গুলি চালিয়েছে, এরা সব গিয়ে তখন ওই প্রতিবিপ্লবীদের সাথে যোগ হবে। কারণ তাদের তো সব জানাই আছে, তাদের অস্ত্রের প্রশিক্ষণ আছে, তাদের প্রশাসন চালানোর যে অভিজ্ঞতা সবই তাদের কাছে আছে। তখন আরো ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। সার্বিক বিবেচনা যেটা আমি মনে করি যে কোটা বিরোধী যারা বা বৈষম্য বিরোধী ছাত্র, এরা সহজে নির্বাচন দিতে চাইবে না যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের নিরাপত্তাটা তারা না পায়। তারা যদি জীবনের নিরাপত্তা পায় তাহলে হয়তো 2 মাস পরও তারা ভোট দিতে পারবে। প্রয়োজনে তারা আওয়ামী লীগের সাথে তারা কপ করবে। এই কথা একটু আমি বাড়তি কথাটা বলে রাখছি। এই কারণে এই কোটা সংস্কার আন্দোলনের যারা নেতা আছে তারা প্রয়োজনে রাজনীতির স্বার্থে তারা আওয়ামী লীগের সাথেও তারা কপ করতে রাজি আছে, যদি তাদের প্রস্থানটা নিরাপদ হয়। কারণ এখানে তো তারা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জড়িত, এদের মধ্যে সবাই তার নেতৃত্ব নয়, হাতে গোনা কয়েকজন সমন্বয়। এই সমন্বয়করা যদি তাদের নিরাপত্তা পায় তাহলে দেখা যাবে তারা খেলা ঘুরিয়ে দিতে পারে। ধন্যবাদ সবাই।